হ্যালো ভিউয়ার্স, একঘেয়ে রুই মাছের তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। যদিও রান্নার আগে এর কিছু প্রিপারেশন আছে, তবে খাওয়ার পর বলতে বাধ্য হবেন কেন এটা আগেই বানালাম না। চলুন পুরো প্রসেসটা দেখে নিই। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা কিন্তু বাজার থেকে কেনা নয়। রুই মাছের কিছু টুকরো লবণ বা হলুদ ছাড়াই কড়া রোদে 2 সপ্তাহের মতো শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং কোনো ধরনের ধুলোবালি বা ভেজা ভাব নেই। এবার মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নেবার পর আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে এগুলো একটু নরম হয়ে আসবে। একই সাথে আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি। হ্যাঁ, রান্নাটাকে আমি বেশ ঝাল করব, তবে আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন অবশ্যই সে অনুযায়ী মরিচ নেবেন। মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেবার পর এগুলোকেও আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর মরিচগুলো নরম হয়ে কিছুটা ফুলে উঠবে। এবার এগুলো পানি থেকে তুলে রাখছি। এখানে আমি নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই মরিচ, রসুন এবং পেঁয়াজ কুচিগুলো একসাথে ভালো মতো পেস্ট করে নেব। আপনারা শিলপাটায় কিংবা ব্লেন্ডারে এগুলোকে পেস্ট করে নিতে পারেন। এদিকে আমাদের ভিজিয়ে রাখা মাছগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার এগুলো পানি থেকে তুলে রাখছি। সবশেষে আমাদের লাগছে কুচি করে নেওয়া 2টা আলু। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে মরিচের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। 1 চা চামচ করে দিচ্ছি হলুদ এবং ধনে গুঁড়ো, আর স্বাদ মতো কিছুটা লবণ। একটু ভেজে নেবার পর যখন কাঁচা মশলার স্মেলটা চলে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম, আর দেব কুচানো আলু। মশলার সাথে সবকিছু মিশিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটাই মজা হবে। একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাগুলো প্যানের গায়ে লেগে না যায়। এই তরকারিতে পোড়া টেস্ট কিন্তু একদমই ভালো লাগবে না। রান্নাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে যাচ্ছে এবং একদম ড্রাই হয়ে এসেছে। এবার আমি 1 কাপের মতো পানি দেব এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্নাটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। শেষ পর্যায়ে তেলটা দিলে পুরো রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমার তো ইচ্ছা করছে কড়াই থেকে তুলে এখনই খেয়ে নিই। তেলটা দেওয়ার পর জাস্ট 2 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে রান্না করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা একদম কমপ্লিট। চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। দেখবেন চোখের পলকে কখন যে এক পাতিল ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।